খুশি খুশি কি হয়েছে? চুপ করে গেলে কেন? ড্যাড, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কি হয়েছে তোমার খুশি? এসব কি প্রশ্ন করছো? আমি তোমার কাছে লুকোচ্ছি? খুশি, তোমার ড্যাড তোমার কাছে লুকোচ্ছে? এত বছর পরে তোমার এটা মনে হলো তোমার ড্যাড তোমার কাছে লুকোচ্ছে? আমি জানি না এর কি উত্তর দেব তোমায় খুশি। তুমি খুব ভালো করে জানো তোমার ড্যাড তোমার কাছ থেকে কখনো কিছু লুকোয়নি, লুকোবে না। আই এম সরি ড্যাড, আমি ওভাবে বলতে চাইনি। ইটস ওকে খুশি। আফটার অল তুমি আমার প্রিন্সেস। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। মন খারাপ হয়ে আছে তো আমি জানি, কিন্তু তোমাকে যে কাজের জন্য ওখানে পাঠানো হয়েছে শুধু সেটাই কনসেন্ট্রেট করো। তুমি শুধু একটা কথা মাথায় রেখো, তুমি তোমার ড্যাডের জন্য ওখানে গেছো, ড্যাডের হয়ে বদলা নিতে। ওই বাড়ির কারোর প্রতি কোনো সিম্প্যাথি যেন তোমার মধ্যে না জাগে। তোমার শুধু একটাই কাজ, ড্যাডের বদলা নেওয়া। তোমাকে নিয়ে ওই বাড়িতে কে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। যা বললাম সেটা করো তোমার ড্যাডের জন্য। বাবারি, কি হলো? হঠাৎ কি হলো? আরে ছাড়, পেঁয়াজ কাটছি, চোখ জ্বালা করবে কিন্তু। সর। কিচ্ছু হবে না, তুমি তো আজকাল তোমার ছেলেকে ভুলেই গেছো। বাবা, কি হয়েছে কি বলতো? হঠাৎ এত খুশি খুশি কেন? খুশি? হ্যাঁ, আমি ভাবছিলাম কি, মানে বলছিলাম যে তুমি ড্যাডকে বলে দাও যে আমি বিয়ে করতে রাজি আছি। বাবা, তা এতদিন তো মোটেই রাজি হচ্ছিলে না, হঠাৎ কি হলো যে রাজি হয়ে গেলে? না মানে আমি আসলে যেই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলাম খুশি তো তা নয়। মানে খুশি, কিন্তু সেই খুশি তো পাল্টে গেছে। আর যখনও নিজেকে বদলেই ফেলেছে তখন আমি ভাবছিলাম যে তাহলে আপত্তি করাটা ঠিক হবে না, তাই না? তুমি কি বলো মা? সেই তো, আপত্তি করাটা ঠিক হবে না নাকি আপত্তি করাটা উচিত হবে না, কোনটা? মা তুমি না। বাহ, আমার তীর তো দেখছি একেবারে সঠিক নিশানায় গিয়ে লেগেছে। সাবাস সাবাস অর্ণ। এই তো খুশি, কিছু বলবে? ওমা, এই তোমার মাথায় সিঁদুর কেন? হ্যাঁ? সিঁদুর? দেখি মেয়েটা আবার সত্যি কথা বলে ফেলবে না। এবার আমার সবাইকে সত্যিটা বলে দেওয়া দরকার। অনেক হয়েছে, আর না, আমি আর কিচ্ছু লুকোবো না। বলো, চুপ করে আছো কেন? দেখুন, আপনাকে সামান্য একটু সিঁদুর নিয়ে এমন ভাবে রিয়াক্ট করার কি আছে আমি তো বুঝতে পারছি না। ঠাকুর ঘরের কাজ করছিল, ঠাকুরের সিঁদুর পরে ফেলেছে, তাতে এত রিয়াক্ট করার কি আছে? ঠিক ঠিক করেছো, তোমাকে কিচ্ছু এক্সপ্লেইন করতে হবে না, আমি বলছি। সিঁদুরটা এখন আরে বাবা, করুক না, তুমি বোঝার চেষ্টা করো। তোমার জায়গাটাও নেবার চেষ্টা করছে, ঠাকুর ঘরে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে, মেয়েটা
পাল্টে ফেলেছে নিজেকে অর্ণবের জন্য। ওরা তো ইচ্ছে হয়েছে পুজোর সিঁদুর, পুজোর সিঁদুর সামান্য ব্যাপার। ও বাড়ির একজন হতে চাইছে। কিচ্ছু বলতে হবে না তোমায়, তুমি যা করেছো ঠিক করেছো। উই অ্যাপ্রিশিয়েট, তাই না? তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, কাউকে কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না। তোমার মন চেয়েছে, তুমি তাই করেছো। তোমার মন যেটা চায় খুব শিগগিরই সেটাই হবে। এ বাড়ির বৌমা। এটা কি হচ্ছে? উনি বারবার আমাকে এভাবে আটকে দিচ্ছেন কেন? কেন আমাকে সত্যি কথাটা বলতে দিচ্ছেন না? ওনার উদ্দেশ্যটা কি? না না, এমনিতে সব ঠিকই আছে, কিন্তু কথা হলো এভাবে না হুটহাট করে সিঁদুরটা পরা ঠিক নয়। মা, আফটার অল বিয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আমি খুশির সাথে গিয়ে কথা বলবো। অলরাইট? ব্যাংকে তো যাচ্ছি, কিন্তু পাসওয়ার্ডটাই তো জানি না। আর পাসওয়ার্ড ছাড়া লকার খুলবো কি করে? আচ্ছা, কি হতে পারে পাসওয়ার্ডটা? ফোন নম্বর, বাড়ির অ্যাড্রেস, অরণ্যর ফোন নম্বর। আচ্ছা, অরণ্যর নামটা নয় তো? হ্যাঁ, কোয়াইট পসিবল। অরণ্যর নামটাই তো হতে পারে। অ্যাটলিস্ট একটা ট্রাই তো করে দেখা যেতেই পারে। পাঠিয়ে দিন উনি, আপনি নামবেন না, এখন ব্যাংকে প্রচণ্ড ভিড় হয়। আমি বরঞ্চ গিয়ে লাইন দিচ্ছি, যখন ডাকবো তখন আপনি আসবেন। এখন গাড়িতে বসুন। অরণ্যর নাম দিয়ে লকারটা খুলবে তো? বাট এনিহাউ, লকারটা তো আমাকে খুলতেই হবে। ড্যাড যে কাজটা দিয়েছে সেটা করতেই হবে। আরে খুশি ম্যাডাম যে? আপনি মিস্টার শর্মা না? হ্যাঁ, আচ্ছা, এখানে কি করছেন? এই একটু ব্যাংকে গিয়েছিলাম। তা আপনি এখানে কি করছেন ম্যাডাম? দ্য সেম, আমিও ব্যাংকে এসেছিলাম আচ্ছা, আচ্ছা। আর কি। তো আপনার ফ্যাক্টরি কেমন চলছে? মানে ওয়ার্কাররা কোনো ঝামেলা করছে না তো? না না ম্যাডাম, আর কোনো ঝামেলা নেই। আপনার আর প্রতাপবাবুর দয়ায় চলে যাচ্ছে। আর আপনাদের হাত কারোর মাথার উপরে থাকলে তার ফ্যাক্টরি কখনো খারাপ চলতে পারে? থ্যাংক ইউ। আপনি কি কারোর জন্য এখানে অপেক্ষা করছেন? মানে অর্ণববাবুর আসার কথা আছে নাকি? অর্ণব? হ্যাঁ। না না, আমি এখানে আমার ড্রাইভারের জন্য ওয়েট করছি। ও আসলে আমি বেরিয়ে পড়বো। ও
ম্যাডাম, আপনাকে সেদিন বাজারে দেখলাম, তারপর আরেকদিন আমি প্রতাপবাবুর কাছে একটা কাজে গিয়েছিলাম, সেদিনও দেখলাম বাগানে দাঁড়িয়ে অর্ণববাবুর সঙ্গে গল্প করছেন। আমি আর আপনাকে ডাকিনি। কি আপনি আমাকে দেখেছেন? আসলে কি জানেন ম্যাডাম, আমি না প্রথমে আপনাকে চিনতেই পারিনি। মানে আপনি সাবেকি পোশাকে ছিলেন তো, আপনি তো এরকম পোশাক কখনো পরেন না। আপনি স্যার আপনি আমাকেই দেখেছেন? কি বলছেন ম্যাডাম, আপনাকে চিনতে পারবো না? আর শুধু আমি কেন, আরো অনেকেই তো আমার সাথে দেখেছে, আর সবাই বেশ অবাকও হয়ে গেছে। আসলে কেউ তো কখনো আপনাকে ওরকম সাবেকি পোশাকে দেখেনি। দিদিমণি চলুন, আপনার টোকেন নম্বরটা ডাকছে। হ্যাঁ তুমি যাও। ঠিক আছে মিস্টার শর্মা, আমাকে তো এবার ভেতরে যেতে হবে। আপনার সাথে তাহলে আমি একদিন বসবো। হুম, ঠিক আছে, ভালো থাকবেন।